নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা থেকে আপনারা বেশ কিছু তথ্য শিখতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা জমির পর্চা অর্থাৎ রেকর্ড আমরা ডাউনলোড করতে পারি। অর্থাৎ ধরুন কোনো জায়গা আপনি কিনেছেন কিন্তু তার রেকর্ড করতে দিয়েছেন, অনলাইনে শো হচ্ছে কিন্তু আপনারা রেকর্ডটা পাচ্ছেন না। সেই খতিয়ান নাম্বার দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে সেই পর্চাটা অর্থাৎ রেকর্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে সার্চ করে দেব বাংলার ভূমি। বাংলার ভূমি বলেই সার্চ করে দিলে প্রথমে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখান থেকে সিটিজেন সার্ভিসে চলে যাব। সিটিজেন সার্ভিস থেকে আমরা সার্ভিস ডেলিভারিতে চলে যাব। সার্ভিস ডেলিভারি থেকে ROR রিকোয়েস্ট। ROR রিকোয়েস্টে গেলেই আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে, লগ ইন পপ আপ। এখানে আগে থেকেই আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখতে হয়। আপনাদের যদি ইউজার আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে ইউজার আইডি ক্রিয়েট করতে হয়, সেটা বলে দেবো, অথবা নেক্সটে একটা ভিডিও আপলোড করে দেবো। তো চলুন আমরা ক্যাপচারটা ফিল করে আমরা নেক্সট বটমে ক্লিক করে দিই। নেক্সট বটমে ক্লিক করলেই আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা ওটিপিটা এন্টার করে দিয়ে আমরা সাবমিট বটমে ক্লিক করব। সাবমিট বটমে ক্লিক করলেই আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে। আমরা এখানে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমরা কোথায় কি ফিল করব সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে ডিস্ট্রিক্ট অপশান আছে, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের যে ব্লকটা সিলেক্ট করে নেবেন এবং মৌজাটা এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনার যে নতুন খতিয়ানটা তৈরি হয়েছে সেই খতিয়ানটা এখানে ইনপুট করবেন। খতিয়ানটা ইনপুট করা হয়ে গেলেই ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন এবং এখানে বাবার নামটা ইনপুট করে দেবেন। বাবার নাম ইনপুট করা হয়ে গেলেই আমরা নেক্সটে চলে যাব। অ্যাড্রেস, এখানে গ্রামের নাম দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন, এখানে পিন নাম্বারটা দেবেন। পিন নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে এই যে ক্যাপচারটা শো হচ্ছে এই ক্যাপচারটা এই বাক্সে আমরা ফিল করে দেবো, দিয়ে ক্যালকুলেট ফিসে ক্লিক করব। ক্যালকুলেট ফিসে ক্লিক করলেই আমাদের এখানে কতগুলো পেজের রেকর্ড সেই পেজ অনুযায়ী আপনার এখানে অ্যামাউন্টটা ধার্য হবে। যদি এখানে একটি পেজের রেকর্ড হয় তাহলে আপনার 20 টাকা পেমেন্ট করতে হবে। যদি দুটো হয় তাহলে আপনাকে কিন্তু সেই হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। তো চলুন আমরা ফিল করে আমরা এটা দেখে নিই। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ROR নাম্বারটা জেনারেট হয়ে গেছে। এই ROR নাম্বারটা আপনারা নোট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন কটা পেজের রেকর্ড এবং কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে। এরপরেই আমাদের কিন্তু পেমেন্ট অপশানে চলে যেতে হবে। পেমেন্ট অপশানে যাওয়ার জন্য আমরা কিন্তু নেট ব্যাঙ্কিং বা এইগুলো করবো না, আমরা SBI ই-পেতে করবো। এটাতে করলে আপনাদের সহজ হবে, তাই আমরা ই-পেতে সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেটা সম্পূর্ণ এখানে চলে এসছে। আমরা এখানে কিছু করব না, জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। SBI ই-পে থাকবে, পেমেন্ট গেটওয়ে, নেক্সট, এরপর ওকে। এরপর আমরা পে নামে ক্লিক করব। পে নামে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। আমরা কিন্তু কোনো অপশানেই ক্লিক করব না, আমরা জাস্ট এখানে UPI অপশানটা বেছে নেব। UPI অপশানটা বেছে নিয়ে আমরা কিন্তু বারকোডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবো। তো চলুন আমরা UPI ক্লিক করে দিলাম এবং বারকোডে ক্লিক করব। UPI QR ক্লিক করব। QR ক্লিক করার পরে পে নামে ক্লিক করে আমরা পেমেন্টটা করে দেবো। আপনাদের ফোনপের যে স্ক্যানার আছে স্ক্যানারটা ওটা স্ক্যান করে পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা হয়ে গেলেই আপনাদের সামনে একটা চালান PDF হিসাবে আসবে, তো আপনারা ওটা ডাউনলোড করে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত প্রসেসটাই সাকসেস হয়ে গেছে। আমরা চালানটা ডাউনলোড করে নেব এবং এখানে মেনলি যেটা লাগবে এটা GRNটা লাগবে, GRN, আর এখানে আছে ROR। এই ROR এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে এইটা চেক করতে পারবো যেটা হয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। পরবর্তী স্টেপে আমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।